ঢাকায় অবস্থিত ১৯টি মুসলিম দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী সাদিয়া আফরোজ। আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাদিয়া, যে ১৯টি মুসলিম দেশের মিশন প্রধান ইতিমধ্যে নির্বাচন কমিশনে বৈঠকে বসেছে, সেখানে বিষয়বস্তু কি জানতে পেরেছেন কিনা নিশ্চয়ই আমাদেরকে বিস্তারিত জানাবেন। প্রধানদের সাথে বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন। 11টার পরপরই এই বৈঠকটি শুরু হয় এবং এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি 4 নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব সহ অন্যান্য কর্মকর্তারা যোগ দিয়েছেন। আপনাকে জানাই যে জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতেই মূলত তাদের এই আজকের বৈঠক। একই সাথে প্রবাসী ভোটার নিয়ে আপনি জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করানোর চেষ্টা করা হচ্ছে এবং তারা স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রক্সি ভোটের বিষয়টি আলোচনা করেছে এরই মাঝে এবং সেটি চূড়ান্তভাবে সিদ্ধান্ত আসবে যদি আসলে সে বিষয়ে অংশীজনদের মতামত ঐকমত্য আসে। সেই জায়গা থেকে প্রক্সি ভোট সেই দেশগুলোতে দেওয়া যায় কিনা সেই ব্যাপারগুলো নিয়েও নিশ্চয়ই আলোচনা হবে এই বৈঠকে। এবং আপনি জানেন যে এর আগে গতকালকেও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করা হয়েছিল। সেখানে আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে বিশেষ করে প্রস্তুতি সম্পর্কে তারা জানতে চেয়েছিলেন এবং সেখানে তারা বাজেট সহায়তা দিতে চেয়েছিলেন। এবং এর আগেও আমরা দেখেছি যে নির্বাচন কমিশন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে বা অ্যাম্বাসেডরদের সাথে বৈঠক করেছে এবং সেখানে জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়টি বারবার এসেছে। আজকেও সেই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হবে। এখানে ওআইসিভুক্ত 19টি দেশের মিশন প্রধানরা উপস্থিত হয়েছেন এবং তারা একে একে এখানে যোগ দিয়েছেন এবং এই বৈঠকের পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হবে। সেখানে জানানো হবে যে কোন কোন বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হলো এবং সেখানে তারা কে কি বলেছেন। এবং নির্বাচন কমিশনের এই যে বৈঠক, এটা অনেকটাই বলা যায় যে বেশ গুরুত্বপূর্ণ একটি বৈঠক, কারণ এই দেশগুলোতে আসলে জাতীয় নির্বাচনের প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার বিষয়টিতে জোর দিচ্ছে নির্বাচন কমিশন এবং জাতীয় নির্বাচনের সহায়তার ব্যাপারটি, বিশেষ করে কারিগরি দিক দিয়ে সহায়তার ব্যাপারটি নিয়েও তারা চাইছেন যে এই দেশগুলো থেকে যদি সেই সহায়তা পাওয়া যায়। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে। আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই আরও তথ্য আপনাকে জানাতে পারবো। জাকিয়া।